আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো সারারাতে আজকে হচ্ছে ঘুম হয়নি। মানে ছেলেকে নিয়ে হচ্ছে সারারাত পার করতে হয়েছে। ওর ঘুম হয়নি, কারোই ঘুম হয়নি। ছেলের শরীর যদি অসুস্থ থাকে তখন আমাদের বাসার কারোই ঘুম হয় না। তো সবাই সারারাত জাগ্রত ছিলাম। হঠাৎ করে ছেলের এমন অবস্থা হয়েছে, কি বলবো? মানে ওর সমস্ত শরীর তো রোগে টানা দেয়, সেটা আগেই আপনাদেরকে বলে দিয়েছিলাম। তো সেজন্য কিন্তু আমি ডাক্তারও দেখিয়েছি। তো ডাক্তার দেখানোর পরে ডাক্তার দেওয়া যে মেডিসিনগুলো সেগুলোও খাওয়াইতেছি, কিন্তু তারপরও কোনো পরিবর্তন আমি বুঝতেছি না। মানে ২ দিন যদি ভালো থাকে ৪ দিনই খারাপ থাকে, এরকম একটা অবস্থা। তো এমনিতেও সে হচ্ছে শীত আসলে তার শরীরটা একটু বেশি খারাপ হয়ে যায়। তাছাড়া হচ্ছে এখন আমার শরীরটা দুর্বল, খাবার-দাবার তেমন খেতে পারে না। মানে সবকিছু মিলিয়ে খুবই একটা খারাপ অবস্থা আরকি। তো আমার মেয়ে আবার সকালে তার মানে মেজো নানার সাথে গিয়েছিল বাজারে, গিয়ে কেক, চকলেট, ললিপপ এগুলো আরকি নিয়ে আসছে। তো আমি জানতামই না সে যে তার মেজো নানার সাথে বাজারে গিয়েছে। যেহেতু ছেলেকে নিয়ে সারারাত ঘুমাতে পারিনি, শরীরটা অনেক ক্লান্ত হয়ে আছে। আর ছেলেও হচ্ছে আরকি মানে সকালেও ঘুম হয়নি। ও প্রায় ১১টার দিকে হচ্ছে ঘুমিয়েছিল আরকি। যাই হোক, তো তার অবস্থা দেখতেই পারতেছেন। মানে চেহারার দিকে একদমই তাকানো যাচ্ছিল না। ঘুম তো হয়ই না। মানে প্রায় সময় দেখা যায় যে কি ২টার দিকে ঘুমায়, আবার হচ্ছে ৫টার দিকে উঠে যায়। তো আজকে সারারাতই হচ্ছে ওর ঘুম হয়নি, আর শরীর ব্যথায় সে হচ্ছে ছটফট করতেছিল। তো বাচ্চার এরকম অবস্থা দেখলে কোন মায়েরই বা শান্তি লাগে? আমার তো একদমই ভালো লাগে না। সবই আল্লাহর ইচ্ছা। তো আল্লাহ যখন যেটা ভালো মনে করেন তখন সেটাই করেন। যদি আমার সাধ্যে থাকতো যে আমি কিছু একটা করতে পারবো, তাহলে সেটা আমি আমার জান দিয়ে হলেও করতাম। আমার সন্তানের এরকম কষ্ট দেখে আমার আর ভালো লাগে না। আমি আর সহ্য করতে পারি না। কিন্তু তারপরেও কিছুই করার থাকে না আরকি। তো আমি আমার মতো করে তো ডাক্তার দেখাইতেছি ওর আরামের জন্য। তারপরেও তো আমার ছেলে আরাম পাচ্ছে না। তো এদিকে মা আবার সকালে কিন্তু ছাদ ভর্তি করে হচ্ছে কাপড় দিয়ে গিয়েছিল আরকি। তো ছেলের শরীর অসুস্থ থাকায় আমি সেরকমভাবে আর কোনো ভিডিও ক্লিপও কিন্তু নিতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। তো সকাল হলেই কিন্তু, আর শীতের দিন যেহেতু বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবারই কিন্তু মানে কাপড়-চোপড় একটু নোংরা হয় বেশি। আর শীতের দিন যেহেতু ডাবল করে পরা হয়, গরমের দিন তো আর ডাবল করে পরা হয় না। একটা পরলেই মনে হয় যেন আগুন জ্বালিয়ে দিয়েছে। আর শীতের দিন ৩টা পরলেও আরকি এমন শীত লাগে আরকি। তো গ্রামে যেহেতু শীতটা কিন্তু একটু বেশিই লাগে। শহরে হয়তো সেরকমটা বোঝা যায় না। তো গ্রামে যেহেতু খোলামেলা পরিবেশ, বাতাসও আছে, তাছাড়া শীতটাও একটু বেশিই লাগে। যাই হোক, মা এখানে হচ্ছে বেডশিট থেকে শুরু করে মানে কাঁথা সবকিছুই আরকি ধুয়ে দিয়েছিল। তাছাড়া ছোট ভাইয়েরও কাপড়-চোপড়ও ছিল। তো সেগুলোই আরকি, আর বাচ্চাদের কথা তো আছেই। তো সেগুলো তো সবসময়ই থাকে। সবসময় তো আপনাদের মাঝে শেয়ার করি। আর ডেইলি লাইফে যা হয় সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তারপরও কতটুকু ভালোভাবে শেয়ার করতে পারি বা ভালোভাবে কথা বলতে পারি জানি না। তো আমার কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর আপনারা অবশ্যই বলবেন যে আমার কোন জিনিসটায় ভুল হয় বা কি। তাহলে আমিও বুঝতে পারবো। তো যাই হোক, তো ছাদে আসছিলাম আরকি। তো ছাদে এসে হচ্ছে দেখতে তো পেলাম ছাদ ভর্তি ছিল কাপড়-চোপড়। তো ছাদটা পুরোটাই একদম ভর্তি ভর্তি ছিল কাপড়ে। তো দেয়াল থেকে শুরু করে দরজা, তাছাড়া হচ্ছে রশি, কোনো কিছুই কিন্তু বাদ যায়নি। তো এরকমটাই হয় মানে শীতের দিন আসলে। আর গরমের দিন তো দেখা যায় যে কি ২ ঘন্টার মধ্যেই কাপড় শুকিয়ে যায়। তো এখানে হচ্ছে পাখি ২ টার দুষ্টুমি আমি দেখতেছিলাম। আর এমনিতেও আমার তো পাখি দেখতে সবসময়ই ভালো লাগে। তো আমি হচ্ছে বাচ্চাদের নিয়ে সেরকমভাবে পারি না। যদি পারতাম তাহলে আমিও পাখি পালন করতাম। তো যাই হোক, আমার কাছে ভালো লাগে। মানে অনেক পাখিরা যে কথা বলে সেগুলো দেখলেও ভালো লাগে। ইচ্ছে জাগে, কিন্তু বাচ্চাদের জন্য আর হয়ে ওঠে না। দেখা যায় যে কি আমার যে বাচ্চা, ওদেরকে নিয়ে আমার হসপিটালে দৌড়াতে অবস্থা খারাপ হয়ে যায়। আর বেশিরভাগ সময় ওরা অসুস্থ থাকে। তো যাই হোক, তো পরে যদি এমন হয় তাহলে না হয় আনবো। আমার মেয়েও অনেক ইচ্ছে করে যে পাখি আনার জন্য। সে বলে যে আমাকে পাখি কিনে দাও। তো সে তো ছোট মানুষ, যদি একটু বড় হয় যখন বুঝবে পাখি পালন করা তখন অবশ্যই এনে দিব। তো যদি আমার শরীর সুস্থ থাকে বা আমি যদি বেঁচে থাকি, মানুষের হায়াত মৃত্যুর কথা তো আর বলা যায় না। যাই হোক, তো বাচ্চাদের জন্য হলেও যেন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন আরকি। তো সবাইকেই যেন সব রকম বিপদ আপদ সুস্থতা মানে দান করেন। তো সেই কামনাই করছি। আর এদিকে হচ্ছে আমার মেয়ে
জলপাইগুলো নিয়ে একটু খেলা করতেছিল। তো তার নানা ভাইয়ের জন্য হচ্ছে তার নানুমণি এখানে আচার বানাবে। তো সেজন্য বাবা যেহেতু হচ্ছে এক হচ্ছে ডায়াবেটিস বাড়তি, তো সেজন্য বাবা তো আর মিষ্টি আচার খেতে পারবে না। তো সেজন্য হচ্ছে মা এখানে টক আচার দিবেন আর কি। তো সেজন্যই হচ্ছে টক আচারই বানিয়ে নিতেছিল। তো প্রথমে হচ্ছে জলপাইগুলোকে আর কি মানে দা দিয়ে একটু কেটে নিয়েছিল, মানে দাগ দাগ করে নিয়েছিল আর কি। তো এরপর হচ্ছে টক আচারটা বানিয়ে নিয়েছে। তো এরপর বিকেল দিকে আর কি আমি হচ্ছে ফ্রিজ থেকে আবার মিষ্টি বের করেছিলাম, তো মেয়েকে নিয়ে খাবো সেজন্যই। তো ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে রেখেছিলাম, যেহেতু মানে সাথে সাথে বের করে খাওয়া যায় না, আমার আবার গলার সমস্যা, তো সেজন্যই। তো যাই হোক, এদিকে আমরা মা আমি মিষ্টি খাইতেছিলাম, আর ঘরের মধ্যে বসে থাকলে মনে হয় যেন আর কি রাত হয়ে আছে। আর আজকে রোদও তেমন ছিল না, মানে আকাশটা মেঘলা হয়ে থাকে, মনে হচ্ছিল যেন নিম্নচাপ পড়ে আছে আর কি, এরকম একটা অবস্থা। তো এরপর হচ্ছে আমরা একটু ছাদে আসছিলাম, তো ছাদে আসার পর আর কি দেখতেছিলাম যে একটা হেলিকপ্টার আসছিল একদম কাছে থেকেই আর কি। তো সেজন্য সেটা একটু ভিডিও করলাম, আমার মেয়ে তো খুব খুশি হেলিকপ্টারটা দেখে। যাই হোক, তো খুব কাছ থেকে যেহেতু যাচ্ছিল তাই একটু আপনাদের মাঝেও শেয়ার করলাম। তো এরকম মাঝে মধ্যে দেখতে কিন্তু ভালোই লাগে। আর আমার মেয়ে হচ্ছে বিকেল দিকে আর কি সে তার নানা ভাইয়ের সাথে যাচ্ছিল বাহিরে, যেহেতু বাবা হচ্ছে প্রেশার ডায়াবেটিস মাপবে, তো সেজন্য মেয়েও রেডি হয়ে যাচ্ছিল। তো এই ভিডিওটা হচ্ছে বোন করে দিয়েছে, তাই উলট পালট হয়ে গিয়েছে আর কি। যাই হোক, তো সবাই মানিয়ে নেবেন আর কি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাই সবার সাথেই থাকবেন, সাপোর্ট করে যাবেন, ফুল ওয়াচ করে ভিডিও দেখার চেষ্টা করবেন। আমিও চেষ্টা করি বা দেখে থাকি আপনাদের ভিডিওগুলো। তো যারাই আমার পরিবারে আসেন আমি তাদের পরিবারে কিন্তু জয়েন হয়ে যাই। তো সন্ধ্যার আগ মুহূর্তের ভিউ আর কি। তো সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য, তারপরে যেদিন যতটুকু পারি সেদিন ততটুকুই শেয়ার করি। তো সন্ধ্যায় চা খেতেছিলাম, তো চা খেতে খেতে আজকে বিদায় নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। ছেলের জন্য দোয়া করবেন, ওর শরীরটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো আগামী ভিডিওর অপেক্ষায় থাকেন। আল্লাহ হাফেজ।